ঢাকায় এসে নিখোঁজ ১১ বছরের আরাবী ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে। বাসায় ভালো লাগে না সুবার, তাই বাড়ি থেকে পালিয়ে বাসে করে নওগাঁয় পৌঁছান। উদ্ধারের পর একথা নিজেই জানিয়েছেন সুবা। নিখোঁজ সুবা উদ্ধারের পর জানায়, জোরপূর্বক নয়, তিনি নিজ ইচ্ছায় ঢাকা থেকে নওগাঁ এসেছেন। তবে একা নন, সঙ্গে এক যুবককে দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে ওই যুবকের নাম মমিন। পেশায় ভবঘুরে হলেও তিনি নিজেকে টিকটকার বলেই পরিচয় দেন। মমিনের সঙ্গে সুবার পরিচয় সেখান থেকেই। এরপর তারা দেখা করেন ঢাকায় এবং পরবর্তীতে বাসে করে নওগাঁয় যান। সূত্র বলছে, এর আগে মঙ্গলবার ভোরে মমিনের নওগাঁ সদরের বাসায় উঠেছিলেন সুবা এবং মমিন। সেখানে পুলিশের উপস্থিতি টের পাওয়া মাত্রই সেখান থেকে সরে পড়ে পাশের আরেকটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন তারা। তবে এর আগেই সুবার নিখোঁজের বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয় ঘটনাটি। সবশেষ মমিনের সঙ্গে আশ্রয় নেওয়া ওই বাসা থেকেই সুবাকে উদ্ধার করে পুলিশ। কিভাবে নওগাঁ এলেন জানতে চাইলে সুবা বলেন, বাসে। এরপর কেন বাড়ি থেকে পালালেন সুবা জানতে চাইলে তিনি বলেন, বাসায় ভালো লাগে না তাই। এদিকে মঙ্গলবার বিকেলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. জাকারিয়া জানান, সুবা যে তরুণের সঙ্গে পালিয়েছিল তাকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে আটক হওয়া ওই যুবকটি টিকটকার মমিন। আটক হওয়া ওই তরুণকে গ্রেপ্তার করা হবে কিনা জানতে চাইলে ওসি বলেন, যদি ভুক্তভোগী মেয়েটির পরিবার মামলা করেন তবে ছেলেটিকে গ্রেপ্তার দেখানো হবে। এর আগে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ১১ বছরের আরাবী ইসলাম সুবা। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত, মায়ের চিকিৎসার জন্য ২ মাস আগেই বরিশাল থেকে ঢাকা এসেছিলেন তিনি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছিল একজন ছেলের হাত ধরে চলে যাচ্ছে সুবা। ওই ছেলের মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চালায় পুলিশ। সুবার পরিবারের বরাত দিয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. জাকারিয়া বলেছিলেন, যে ছেলেটির সঙ্গে দেখা গেছে সুবাকে, সেই ছেলের সঙ্গে সুবার সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরেই সে চলে যায়। এদিকে সুবার বাবা ইমরান রাজীবের একটি আবেগ ঘন ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেক নেটিজেন তাকে খুঁজে পেতে পরিবারকে সাহায্য করার উদ্দেশ্যে পোস্টটি শেয়ারও করেছিলেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।